আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুনমুন ইসলাম, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চ। আজকে মহিলাদের জ্বরের একটি খুব সাধারণ একটা সমস্যা, যেটা গর্ভধারণের ক্ষেত্রে বিভিন্ন সময় অন্তরায় তৈরি করে থাকে, সেরকম একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জরায়ু টিউমার বা ফাইব্রয়েড। জরায়ু টিউমার যতগুলো আছে তার মধ্যে ফাইব্রয়েডটা হচ্ছে খুবই সাধারণ এবং খুবই কমন একটা টিউমার, এবং এটা বিনাইন টাইপের একটা টিউমার। মানে হচ্ছে যে এটা তেমন গুরুতর কিছু না, কিন্তু গুরুতর কাদের ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে এটা সমস্যাগুলো তৈরি করে থাকে, তারাই হচ্ছে যে এইটার ভোগান্তিতে পড়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে জরায়ু টিউমারের সাথে বাচ্চা হওয়ার কি অন্তরায় বা কি সম্পর্ক থাকতে পারে। প্রথমত, জরায়ুর এই টিউমারটা যেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস বলে থাকি আমরা, এটা আমাদের রিপ্রোডাক্টিভ এইজ গ্রুপের যে মহিলারা আছেন, মানে 15 থেকে শুরু করে 45 বছর বয়সী যে মহিলারা আছেন, তাদের জরায়ুতে এটা খুবই কমন একটা উপসর্গ। এই প্রবলেমটা হলে কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েডের যে আকার এবং ফাইব্রয়েডের যে অবস্থান, তার কারণে ডিম্ব নালীতে শুক্রাণু পৌঁছাতে বাধা দিতে পারে। এছাড়া ভ্রূণ যখন এন্ডোমেট্রিয়ামে বা জরায়ুর ভিতরের লেয়ারটাতে যখন বাসা বাঁধতে আসে, সেখানে এসে বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া এর আকৃতি এবং এর অবস্থানের জন্য জরায়ু সামগ্রিকভাবে যে সংকোচন প্রসারণের যে স্বাভাবিক ছন্দটা থাকে, সেটা হারাতে পারে। অতিরিক্ত রক্ত স্রাব তৈরি হয়, যার জন্য হচ্ছে শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, কারো কারো ক্ষেত্রে এনিমিয়া দেখা যায়, এবং যার কারণে সামগ্রিকভাবে এটা টোটাল ফার্টিলিটির ইম্প্যাক্টের একটা খারাপ ধরনের প্রভাব তৈরি করে থাকে। এখন কথা হচ্ছে যে এই জরায়ু টিউমার যদি হয়েই থাকে, তাহলে কি কোনো প্রতিকার নাই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। জরায়ু টিউমারটা আমরা আকারে ছোট করে রাখতে পারি, বা হচ্ছে যে এর প্রকোপ যেন না বাড়ে সেটা পদক্ষেপ নিতে পারি। এছাড়া এই জরায়ু টিউমারকে সাথে করে নিয়ে কিভাবে আমরা একটা বাচ্চা গর্ভধারণ করা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা মহিলাদেরকে সাহায্য করতে পারি। এক্ষেত্রে হলো যে ওষুধের মাধ্যমে এটাকে ছোট করে রাখা যায়, অথবা হচ্ছে যে কিছু কিছু অপারেশনের মাধ্যমে যদি এই ফাইব্রয়েডগুলো কোনো ঝুঁকিপূর্ণ জায়গাতে তৈরি হয়, যেমন ডিম্বনালীর কাছাকাছি অথবা এন্ডোমেট্রিয়ামের লাইনিংয়ের ঠিক অ্যাডজাসেন্ট জায়গাতে বা সংলগ্ন জায়গাতে যদি তৈরি হয়, যেটা হচ্ছে যে জরায়ু সংকোচন প্রসারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, এবং ভ্রূণের যে ইমপ্লান্টেশন বা ভ্রূণ যে সে বাসা বাঁধবে, সেটা যদি এটা বাধাগ্রস্ত করে থাকে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার ফাইব্রয়েডটাকে অপসারণের মাধ্যমে আমরা, যেটাকে মায়োমেক্টমি অপারেশন বলি, সেক্ষেত্রে জরায়ুর আকৃতি এবং গঠনটাকে ঠিকঠাক করে দেওয়া হয়, যাতে ওই ভদ্রমহিলা আবার হচ্ছে গিয়ে সন্তান ধারণ করতে পারে। তো সামগ্রিকভাবে এইভাবেই হচ্ছে আমরা ফাইব্রয়েডের চিকিৎসাগুলো করে থাকি। এছাড়াও কিছু হরমোন দিয়ে এবং হচ্ছে কিছু মেডিসিনের মাধ্যমে হচ্ছে এর রক্তপাতের পরিমাণ বা হচ্ছে এর আকার আকৃতিটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। ফাইব্রয়েডকে সাথে নিয়ে হচ্ছে গর্ভধারণ করা সম্ভব, যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে এর চিকিৎসা করা যায়। সুতরাং জরায়ু টিউমার যদি ধরা পড়েও থাকে, অহেতুক আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন। স্পেশালি যাদের যদি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা থেকে থাকে, তারা ইনফার্টিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন হন, যারা আপনাকে জরায়ুর আকার আকৃতিটাকে ঠিক রেখে কনজারভেটিভ সার্জারির মাধ্যমে অথবা মেডিসিনের মাধ্যমে আপনার ফাইব্রয়েডের চিকিৎসা করবে, সাথে সাথে আপনার গর্ভধারণের জন্য যে রাস্তাটা, এটাকেও পথ সুগম করবে। ধন্যবাদ।